নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পোর্ট জোন। এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় আপডেট নিয়ে। বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় আপডেট বেরিয়ে আসে, এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমরা যদি কথা বলি মোহনবাগানকে নিয়ে, তো মোহনবাগানকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে মোহনবাগানের বিদেশি প্লেয়ার গ্রেগ স্টুয়ার্ট তিনি মোহনবাগানের পরবর্তী ম্যাচে মানে মোহনবাগানের পরবর্তী ম্যাচ এফসি গোয়ার বিরুদ্ধে, তো এই ম্যাচে গ্রেগ স্টুয়ার্ট তিনি অ্যাভেলেবেল থাকবে না। গ্রেগ স্টুয়ার্টের পুরোপুরি সুস্থ হতে প্রায় 7 থেকে 10 দিনের মতন টাইম লাগবে। তো গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে এই আপডেটটা বেরিয়ে আসলো, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে আগামীকাল ইস্টবেঙ্গল এফসির সঙ্গে পাঞ্জাব এফসির ম্যাচ ছিল। তো সেই ম্যাচে ইস্টবেঙ্গল এফসি পাঞ্জাব এফসিকে 4 গোলে হারিয়ে দেয়। তো ইস্টবেঙ্গল এফসি তারা 4 গোল করে এবং পাঞ্জাব এফসি তারা 2 গোল করে। তো ইস্টবেঙ্গল এফসি 4 গোলে সেই ম্যাচটা জয়লাভ করে আগামীকালের ম্যাচটা। তো সেই ম্যাচ শেষে ইস্টবেঙ্গলের হেড কোচ তিনি যে মন্তব্যগুলি করেছেন সেগুলি হলো, তিনি বলেছেন যে আশা করি এ লড়াই ক্লাবের ইতিহাসে লেখা থাকবে। তিনি এটাও বলেন যে সমস্যাটা টেকনিক বা ট্যাকটিক্যালি ছিল না, ছিল আত্মবিশ্বাস, সাহসিকতা ও মানসিকতার। দ্বিতীয়ার্ধে ছেলেরা যা খেলেছে তার প্রশংসা করতেই হবে, ওরা সিংহের মতো খেলেছে। এছাড়াও তিনি বলেন যে প্রথমার্ধের দলের খেলা দেখে আমি খুব হতাশ হয়ে গিয়েছিলাম, কিছুই ঠিক হচ্ছিল না আমাদের, আমরা লড়াই করার জায়গায় ছিলাম না তখন। ঘরের মাঠে সমর্থকদের সামনে খেলছি, অত যেই পারফরমেন্স। বিরতিতে ছেলেদের বলি দ্বিতীয়ার্ধেও যদি এমনই বাজে পারফরমেন্স চলতে থাকে তাহলে আমাদের পক্ষে পুরো 90 মিনিটও দাঁড়ানো মুশকিল হবে। দ্বিতীয়ার্ধে ছবিটা পুরো পাল্টে যায়। প্রথমার্ধে যা যা ঠিক হচ্ছিল না, বিরতির পর সেগুলি ঠিক হতে শুরু করে। এছাড়াও তিনি বলেন যে দ্বিতীয়ার্ধে যে পরিবর্তনগুলো করেছি প্রতিটি কাজে লেগেছে। স্থানীয় ছেলেরা যারা নিয়মিত অনুশীলনে ভালো করে অথচ ম্যাচে নামার সুযোগ পায় না, তারাই আজ বাজিমাত করে দিয়েছে। আশা করি ইস্টবেঙ্গলের ইতিহাসে এই ঘুরে দাঁড়ানোর ঘটনা উজ্জ্বল অক্ষরে লেখা থাকবে। নাওরে মহেশের মাথায় বল লাগানে তিনি বলেন যে মহেশের মাথার পিছনে বল লাগায় ও কিছুটা অচেতন হয়ে পড়ে। বিরতির পরে আমি আর ঝুঁকি নিতে চাইনি, তাই ওকে তুলে বিষ্ণুকে নামাই, তাতে ভালোই হয়েছে। দ্বিতীয়ার্ধে আমাদের ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে ওর অবদান যথেষ্ট ছিল, তবে মহেশের কোনো গুরুতর চোট হয়নি। তো মহেশের চোট নিয়ে যারা খুব চিন্তিত আছো তাদেরকে বলে দিচ্ছে মহেশের চোট নিয়ে তেমন একটা চিন্তাভাবনার কিছু নাই। নাওরে মহেশ সিং তিনি ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচের আগে তিনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন এবং তাকে পরবর্তী ম্যাচে অ্যাভেলেবেল পাওয়া যাবে, এটা ইস্টবেঙ্গলের হেড কোচ তিনি বলেছেন। এছাড়াও তিনি বলেন যে আমি নিজে অ্যাটাকিং ফুটবল পছন্দ করি এবং সবসময় চাই যে আমার দল প্রতিপক্ষের চেয়ে বেশি গোলের সুযোগ তৈরি করুক। জিততে গেলে আমাদের ঝুঁকি নিতেই হবে, তবে ঝুঁকির পরিমাণ যত কম হয় ততই ভালো। রক্ষণে শক্তি বজায় রেখে আক্রমণে ওঠাই আমার নীতি। সেজন্য আমি চাই দলের ফুটবলারদের আত্মবিশ্বাস বাড়ুক, সেই উদ্দেশ্য নিয়েই কাজ করছি। আমি চাই একদিন আমার দল ম্যাচের 70% বল দখলে রাখবে এবং প্রতিপক্ষের অর্ধেই বেশিরভাগ সময় খেলবে। এখনই সেটা হওয়া কঠিন, কারণ এরকম আধিপত্য বিস্তার করার জন্য দলের সব খেলোয়াড়দের যে জায়গায় থাকা উচিত সবাই সেই জায়গাতে নেই। সমর্থকদের উদ্দেশ্যে অস্কার ভূষণ তিনি বলেন যে যখন আমরা খারাপ খেলছিলাম তখনও আমাদের জন্য তারা গলা ফাটিয়েছে। আজ দ্বিতীয়ার্ধে যেমন খেলেছি আমরা এরকম আরও খেলতে পারবো যদি সমর্থকেরা পাশে থাকে। ওদের মতো আমরাও এই দলের জন্য গর্বিত, সেই গর্ব যেন বজায় থাকে। তো অস্কার ভূষণ তিনি আগামীকালের ম্যাচ শেষে তিনি এইসব মন্তব্যগুলি করেছেন। এরপর আমরা কথা বলবো কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে। তো কেরালা ব্লাস্টার এফসি তারা মোহামেডান এসে একজন ডিফেন্ডারকে তার দলে সাইন করিয়ে নিয়েছে। প্লেয়ারটির নাম হলো ভ্যানলাল জুইডিকা। তো এই প্লেয়ারটিকে কেরালা ব্লাস্টার এফসি তারা তার দলে সাইন করে নিয়েছে। এই প্লেয়ারটি জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে কেরালা ব্লাস্টার এফসিতে যোগ দেবেন। তো কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে এই আপডেটটা বেরিয়ে আসছিল। কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে পরবর্তী যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্ট দ্বারা তাদের হেড কোচের শর্টলিস্টে রেখেছেন অ্যান্টনিও লোপেজ হাবাসকে। মোহনবাগানের প্রাক্তন হেড কোচ অ্যান্টনিও লোপেজ হাবাসের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্ট। আগামীকাল তোমাদেরকে জানিয়েছিলাম যে কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্ট দ্বারা ওডিশা এফসির হেড কোচ সার্জি লোবেরা এবং মুম্বাই সিটি এফসির প্রাক্তন হেড কোচ দেশ বাকিংহাম, তো এই দুজনের সঙ্গে কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্ট তারা কথাবার্তা চালাচ্ছে। কিন্তু এখন যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে তাদের লিস্টে চলে এসেছেন অ্যান্টনিও লোপেজ হাবাস। তো অ্যান্টনিও লোপেজ হাবাসের সাথেও কেরালার ম্যানেজমেন্ট তারা কথাবার্তা চালাচ্ছে। তো কথাবার্তা তার সঙ্গে চলছে, এরকমই আপডেট বেরিয়ে আসে। তো এরপর আমাদের এটাই দেখা যায় কোন কোচ কেরালা ব্লাস্টার এফসির কোচ হয়ে আসে। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলি জানানো ছিল, এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও, যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে।